মাশাআল্লাহ আমার ক্যানিভাল আগের তুলনায় খুব বড় হয়ে গেছে, যদি ক্যানিভাল একটু দেখেন। আর এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিজের হাতে একটা স্কিপ করছি আমি এখানে। মিষ্টি হাই দাও সবাইকে, বল হাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রবিউল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি আমার ইগোয়ানাদেরকে সকালবেলা খাবার দিলাম। সো ওদেরকে যে নতুন কেজ ওরা কীরকম আছে বা কি হালে আছে, ওরা কি অ্যাডজাস্ট করতে পারছে কিনা সেই বিষয়ে আজকে বিস্তারিত ভিডিও থাকবে। অনেকদিন ধরে আমার ইগোয়ানাদেরকে কোনো ভিডিওতে দেখানো হইতেছে না। রুমের ভিতরে টুকটাক আপডেট চলতেছিল, সেটা বানাইতেছিলাম যে একটা, এরপর টুকটাক কাজ ছিল, তাই ওরকম ভাবে কোনো আপডেট দেওয়া হয় নাই। যতটুকু ফাঁকে ফাঁকে পারছে আপনাদের সাথে শেয়ার করছি। সো আজকে মূলত যেটা দেখাবো, চলেন আমি আগে দেখাই ইগোনা আমার কি করতেছে। সো চলুন। তো শুরুতে যদি করি যে এই হচ্ছে আমার কিচেন রুম, যেটা ওদের জন্য আমি একটা পার্মানেন্ট ঘর বানায় দিছি। সো এইখানে ওরা আপাতত ব্রেকফাস্ট করতেছে, সকালের খাবার ওদের জন্য। সো এইখানে আমি দুইটা স্পেস দিছি দুজনের জন্য, বাস্কিংয়ের জন্য। এই সাইডে একটা দিছি, এই সাইডে একটা দিছি। আর এই হচ্ছে আমার ক্যানিভাল, আর এই হচ্ছে ট্রুথলেস, ওরা খাইতেছে। ইভেন এটা তো হচ্ছে গেল আপনার গেল কৃত্রিম ওদের জন্য বাস্কিং সিস্টেম, এবং প্রাকৃতিক সিস্টেম আছে এই যেটা হচ্ছে এখানে। হ্যাঁ, এইখানে হচ্ছে গেলো ওরা চাইলে এই সুন্দরভাবে এই উপরের ডালে উঠা বসে। সকালবেলা রোদ আসে, এখন রোদের আলোটা নাই, কিন্তু ভোরবেলা ভালো এখান দিয়ে তাপ আসে রোদের। সো ওই ভোরবেলার সময়টাতে ওরা এখানে বাস্কিং নেয়, যেটা ওদের বডির জন্য ভালো। আর মাশাল্লাহ আমার ক্যানিভাল আগের তুলনায় খুব বড় হয়ে গেছে, যদি ক্যানিভাল একটু দেখেন। এই যে ও এখন খাওয়া নিয়ে ব্যস্ত। আর এই হচ্ছে আমার ট্রুথলেস, এই যে ও হচ্ছে আমার একটা ব্লু ইগন। আমার সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার এখানে দুইটাই হচ্ছে ফিমেল। হ্যাঁ, আমার যে ক্যানিভাল এবং ট্রুথলেস আছে দুইটাই ফিমেল। সো ওদের জন্য একটা মেল আমি চেষ্টা করতেছি কালেক্ট করার, যতটুকু তাড়াতাড়ি সম্ভব। কারণ কি হলো, এর আগের বছর ব্রিডিং সিজনটা ক্যানিভাল যখন ফার্স্ট ডিম দেয়, প্রায় 29টা মতো ডিম দিয়েছিল, আপনারা সবাই দেখছেন। সেখানে ম্যাক্সিমাম মানে সবগুলো ডিমে আনফার্টাইল ছিল, কারণ হচ্ছে যেহেতু মেল নাই, মিটিং করতে পারে নাই। আর ইগুয়ানার ক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা কমন। ইগুয়ানা বা রেপটাইলের বিষয় যে আপনার ওরা অটোমেটিক ডিম চলে আসলে অটোমেটিক ডিম দিয়ে দেয়। ফিশ যেমন যেরকম আপনার ডিম আসলে ওরা ডিম দিয়ে দেয়, সেম এরকমই প্রসেস হচ্ছে ওদের বিষয়েও। ওদের যখন ডিম আসা পরে ওরা ডিম দিয়ে দেয়। এখানে আছে মেল মেটিং হোক বা না হোক, এটা বড় বিষয় না, কিন্তু ওদের ডিম ওরা দিয়ে ফেলে। তো এই জন্য এই বছর যাতে এই মিসটা না হয় আমার। আর অবশ্যই অনেক ভাইরা ইগোনা পালতে আগ্রহী আছেন। তো যদি আমার ওইরকম কিছু ডিম কালেক্ট করতে পারি, বাচ্চা কালেক্ট করতে অবশ্যই সবাইকে দিতে পারবো। সো ওই উদ্দেশ্যে একটা মেল ম্যানেজ করার ট্রাই করতেছি। দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন একটা মেল ব্যবস্থা করতে পারি, কারণ এই বছর ইনশাল্লাহ আমি ব্রিডিং সিজনটা ধরতে চেয়েছি, যাতে করে ভালো মতো ব্রিড করতে পারি। কারণ ব্রিডই অ্যাকচুয়ালি মজা। একটা জিনিস আপনি পারলেন, যখন ব্রিড করতে পারেন তখন একটা সাকসেস পাওয়া যায়। এছাড়া সাকসেস আমার কাছে মনে হয় না আছে থাকে। তো এই তো। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ক্যানিভালদের মানে আমার ইগুয়ানার নতুন সেট আপটা কেমন লাগছে। এখানে এখন একটু কাজ বাকি আছে, বলতে কি নিচে আমার বালু দেওয়া বাকি আছে, কারণ ওরা মূলত এগ দেয় হচ্ছে গিয়ে হলো আপনার বালুর ভিতরে। সো লাল যে বালুটা আছে, সিলেক্ট স্যান্ড যেটাকে বলে, সো ওইটা দিব। এখানে ওদের ডিম মানে ওরা এখানে একটু বেশি পরিমাণে গর্ত করতে পারে, এই জন্য এখানে বেশি দিব, এই জন্য এই বাউন্ডারিটা দেওয়া হয়েছে। এটার ভিতরে থাকবো লাল বালু বেশি করে, আর পুরো ফ্লোরের মেঝেতে এখানে পুরোটা লাল বালু দেওয়া থাকবে। আমার চিন্তা ভাবনা ছিল এখানে একটা ওদের জন্য ছোট্ট একটা পন্ড বানায় দিব, কারণ ইগুয়ানার বডিতে পানির রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। সো ওইটা এখন করতে পারি নাই, হয়তো আপাতত একটা ছোট বল দিয়ে রাখছি, এটা পানিটা চেঞ্জ করতে হবে। সো এই জন্য এখানে চেষ্টা করবো একটা ছোট্ট, এখান থেকে একটা এতটুকু পরিমাণে একটা ছোট্ট ওদের জন্য একটা পন্ড দিয়ে দিতে, যাতে ওখানে ওরা নামতে পারে, গোসল করতে পারে। সো আমি কথা বলতেছি, আমার ট্রুথলেস কথা শুনতেছে। তুমি কি শোনো ট্রুথলেস? এই যে ও মাশাল্লাহ খুবই ভালো আছে। আমার দুইটা ইগনে আল্লাহর রহমতে খুব ভালো আছে, হেলদি আছে। দোয়া করুন ওদের জন্য সবাই। আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে নতুন সেটআপটা। কারণ আপনারা যদি কোনো ভুল হয়ে থাকে বা যদি কোনো কিছু ইনক্রিজ করা দরকার বা পরিবর্তন করা দরকার, অবশ্যই আমি করব। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো ওদেরকে এখানে রাইখা দিই। এই হচ্ছে আমার বিয়ার্ড ড্রাগন। বিয়ার্ড ড্রাগনের কেসটা এখনও রেডি করতে পারি নাই ভাই, অনেক ব্যস্ত থাকি।
সময় পাইতেছি না, আস্তে আস্তে একটু একটু করে কাজ করতে হয়, অল্প অল্প সময় পাই যখন তখন একটু কাজ করার চেষ্টা করি। হ্যাঁ, এই যে মিষ্টি ডাকতেছে আসার জন্য, সো মিষ্টি একটু আনি, আসো মিষ্টি, মিষ্টি হাই দাও সবাইকে, বলো হাই, হাই দাও, মিষ্টি বলো হাই। এই হচ্ছে আমার মিষ্টি, অবশ্যই ওরা সবাই চিনেন। দেখছেন ওর কিন্তু হেড পুরোটা লাল হয়ে যেতেছে। এক ভাই কমেন্টস করে বলছিল যে ও এরকমই থাকবে, এরকম পুরোপুরি লাল হবে না। সো ওই ভাইয়ের জন্য বলতেছি ভাই, এটা যে যার থেকে নিছি এটার প্যারেন্টস ছিল পুরোটা হেড লাল। হ্যাঁ, সেখান থেকে প্যারেন্টস, তো প্যারেন্টস ছিল, সো বেবি ওরকম আসবে, এটাই স্বাভাবিক। আর আরেকটা বড় বিষয় হচ্ছে আমি কিন্তু মিষ্টির জন্য একটা পেয়ার দিব। হ্যাঁ অবশ্যই, কারণ আমি একটা লাভবার চয়েস করে রাখছি। ঠিক আছে, ওইটা দেওয়ার চান্স আছে, এই কালারটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। সো আপাতত একটা আমি কেস বানিয়ে দিছি মিষ্টির জন্য, আর দু একটা পাখি টুকটাক কালেক্ট করব। সো ওই কেসটা আসুক, আসলেই মিষ্টির জন্য একটা পেয়ার আনবো। আর অবশ্যই ওর ডিএনএ টেস্ট করতে হবে, কারণ জানি না ও মেল না ফিমেল। সো ওর ডিএনএ টেস্টটাও করতে হবে, টেস্ট করে আগে জানতে হবে যে ও মেল না ফিমেল। যদি মেল হয় তার জন্য অপোজিট জেন্ডার আনতে হবে অবশ্যই, সেজন্য ওকে ডিএনএ টেস্ট ইনশাল্লাহ নেক্সট উইকের ভিতরে করে ফেলবো। আর আপনাদের সাথে শেয়ার করবো যে ওর ডিএনএ রেজাল্টটা কী আসে। হ্যাঁ, আমি এর আগে কখনো দেখিনি যে পাখির ডিএনএ টেস্ট কীভাবে করে বা কীভাবে একই। সো এটা হচ্ছে আমার নতুন একটা অ্যাকুরিয়ামে সেট আপ। নতুন বলতে বললে ভুল হবে, এটা আগেই ছিল, জাস্ট এই র্যাকটা আমি নতুন করে এখানে বানাইছি। যদি একটু অগুছলো আছে এটা স্কিপ করবেন সবাই, জাস্ট ফোকাস মাই অ্যাকুরিয়াম র্যাক। এই হচ্ছে র্যাকটা, একটা স্ট্যান্ড। আমার যে 3টা 15 কিউবের ট্যাঙ্ক ছিল, সেই 3টা ট্যাঙ্ক এই যেই বড়টা ছিল ওটার ভিতরে মানে সমানে সমানে ছিল, তো একদম একটা একটা পাশাপাশি। তো দেখতে অতটা ভালো লাগতো না। তো চিন্তা করলাম এইভাবে না একটা বানায় দিই, তাহলে একটু দেখতে কি ভালো লাগবো। আর এই হচ্ছে আমার এটা হচ্ছে আমার নিজের হাতে একটা স্কিপ করছি আমি এখানে এই পাথরগুলো দিয়ে। আর এই পাথরের হিস্ট্রিটা হচ্ছে সবচেয়ে বড় মজার বিষয়, হচ্ছে এই পাথরগুলো কিন্তু আমি যখন কক্সবাজারে যাই ঘুরবার, সো ইনানি বিচ থেকে ওইখান থেকে আমি কালেক্ট করি প্রায় 5-6 কেজির মতো, পলিতে করে বাসে করে নিয়ে আসি। সো ওইটা দিয়ে এটা আমি স্কিপটা করছি। অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার এই স্কিপটা কেমন হয়েছে। অনেকে হয়তো বলতে পারেন যে নিচে আমি কেন বালু ইউজ করি নাই, স্যান্ড ইউজ করি নাই। ভাই নিচে সাবস্ট্রেট না ইউজ করেই ভালো, কারণ কি এই পটিগুলোতে তা খুব সুন্দর মতো ক্লিন করা যায়। সাবস্ট্রেট থাকলে কি হয়, মানে বালু বা যে কোনো জিনিস থাকলে ক্লিন করতে অসুবিধা হয়। আর এইভাবে ক্লিন সারফেস থাকাই সবচেয়ে বেটার। আর এখানে কিছু জেব্রা ফিশ আছে, যেগুলো ম্যাক্সিমাম আমার এখানে আমার হোম ব্রিডের বাচ্চা, আমার হাতে হাতে করা বাচ্চা। তো ভালোই লাগতেছে অল ওভার আমার কাছে, বিশেষ করে ট্যাঙ্কটা। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই হচ্ছে, আর এইটা পুরোটা 3টা র্যাক, প্রত্যেকটা র্যাকের ভিতরে গ্যাপ আছে আপনার 21 ইঞ্চি করে। হ্যাঁ, হাইট যেমন অ্যাকুরিয়ামটা রাখার পরেও 6 ইঞ্চির মতো গ্যাপ আছে, যেখান থেকে আমি হয়তো পানি চেঞ্জ বা আদার কোনো কাজ করতে পারবো। এখনও 2টা ট্যাঙ্ক খালি আছে, এই 2টা ট্যাঙ্ক অবশ্যই কোনো কিছু ফিশ আমি আনবো। যদি আপনাদের কোনো সাজেস্টে থাকে ভালো ফিশ ছোটোর ভিতরে, যেগুলো ওইগুলা বেশি বড় ফিশ কোনো পালবো না, ছোটোর ভিতরে জাস্ট কালারিং হোক বা যে হোক, যাতে দেখতে সুন্দর লাগে। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আনার ট্রাই করব। আমার মাথায় অবশ্য কিছু আছে, আনি, যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। ওইটাও কালেক্ট করব, চিন্তা ভাবনা আছে। তো এই তো টুকটাক আপডেটের ভিতরে 2টা আপডেট দেখাই ফেললাম, আরও বাকি আছে অবশ্যই মজার কিছু আপডেট। অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকবেন, সবই আস্তে আস্তে দেখতে পারবেন। কারণ ভাই একটা কথা কি, সত্যি কথা বলতে দেখা গেছে কি, যে একটা জিনিস আনার পরে ওটা যদি প্রপার সেট আপ না দিতে পারি না, তখন মানে নিজের ভিতর থেকে কেমন যেন লাগে। কখন সেট আপটা দিব, কখন ওই সেট আপে রাখবো, কখন ওই সেট আপে ঘুরবে, একটা অন্যরকম ফিলিংস, সেটা বলে বুঝে ধরো না কীরকম ফিলিংস কাজ করে। তো এই তো, সবাই দোয়া করবেন আমার জন্য, এবং অবশ্যই আমার ইমেলের জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।